হ্যাঁ পুরা সমুদ্র দেখো নীল। ডাবের জল খেয়ে খেয়ে যাচ্ছি। ওই দেখো কোনার্ক টেম্পল। দেখো বাবা, বাবা দেখেছো? এই দেখো বলেছো না ডান্স করতো যে নৃত্য সব। তারপর দেখো টাইম বেশি নেই, ভেতরে হয়তো ঢোকা যাবে কিনা না জানি না। বন্ধুরা গুড মর্নিং। তো দেখো আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোনার্ক টেম্পল, ওইদিকে সাইড সিনগুলো দেখবো। দেখো আমার নতুন কুর্তিটা কেমন লাগছে, পিঙ্ক কালারের। এ দেখো অমিতাভার ছেলে। আমরা অটো করে বাস স্ট্যান্ড অব্দি যাবো, ওখান থেকেই বেরোবো। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই কুর্তিটাতে নতুন, আমার শুজও নতুন। চলো তাদের সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। আমাদের জার্নি শুরু হলো, আর ছেলে আগে বসেছে, যার জন্য ছেলে ক্যামেরাতে আসছে না। আমার ছেলে আগে বসেছে। অমিতাভ একটা সানগ্লাস কিনলো, এখন ছিল ওটা বাড়িতে রেখে এসেছে, আমি এনেছি। আমার না এই কুর্তিটা পরে ভীষণ কমফোর্ট ফিল হচ্ছে। বনিটাই মানে চুজ করে দিয়েছে, সত্যি খুব কমফোর্ট, এত ভালো লাগছে পরে, মানে আরাম। বাইরে প্রচণ্ড রোদ, তো আমরা এসি বাসে ট্রাভেল করছি। চলো সারাদিন সঙ্গে থাকো, তোমরা অনেক কিছু দেখতে পারবে, সাইড সিন অনেক কিছু আছে। আমরা যাচ্ছি, অন দ্য ওয়ে আছি। বাস থেকে নামলাম, ফার্স্ট স্টপেজ আমাদের চন্দ্রভাগা ফার্স্ট স্পট। এই নামলাম। ও বাহ, হ্যাঁ পুরা সমুদ্র দেখো নীল। দেখা হয়ে গেছে 10 মিনিট টাইম এখানে। তো আমরা এখন আবার বাসে যাব, তারপর আবার দেখি কোন জায়গায় আমাদেরকে দাঁড় করায়। অমিতাভ বালির জন্য উপরে উঠে গেছে। চলো বাসে গিয়ে বসবো। খুব মজা হচ্ছে, মানে এত ভালো লাগছে না, দিনগুলো কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। আসবো আসবো সেটাই ভালো ছিল, দেখতে দেখতে মানে আমাদের ভ্যাকেশন ট্রিপটা শেষই হয়ে যাচ্ছে। আর 2 দিন আছে, আর কালকের দিন আছে। আমরা কালকের দিন না, কালকের দিন চলো। হ্যাঁ যতটুকু সময় আছে এনজয় করি, তোমরাও আমার সাথে সাথে এনজয় করো, দেখো আমি কোথায় কোথায় এসেছি। চলো আমাদের নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোনার্ক টেম্পল। তো এখানে হলো আমাদের দুপুরবেলার লাঞ্চটা, এখনই ঠিক করে যাব, ঘুরে এসে তারপরে খাবো। চলো আমি লাগিয়ে নিলাম, তারপরে আমাদের লাঞ্চ হবে। তো এটা আগে এখনই দিয়ে যাব আমাদের মেনু। আর আজকে তো শুক্রবার, এখানে পিওর ভেজ থালি নিয়ে নেব। ডাবের জল খেয়ে খেয়ে যাচ্ছি। আমরা কোনার্ক টেম্পল এই যে এন্ট্রি হয়ে গেছি। এভাবে থাকলেই হয়, কারণ
দেখো বাবা, বাবা দেখেছো? এই দেখো বলেছো না ডান্স করতো যে, নৃত্য সব। তারপর দেখো কেমন লাগছে বাবা? হ্যাঁ আর উঠে না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে ঘোরা দিয়ে দিই, মানে দিকটা নির্ণয় হচ্ছে কয়টা বাজে। দেখেছো? उड़ीसा में जो मंदिर कला आप देख रहे हैं वो तो कलिंगा स्टाइल आर्किटेक्चर। साउथ इंडिया में जो मंदिर होते हैं दो मैडम तो क्या कर रहे हैं अभी तो बताइए। ज्यादा उम्र होने से कभी कभी कमर में दर्द होता है, वो कमर में हाथ लगा के खड़ा है। माफ करते हैं चुगली। बैठ के सूर्यदेव अस्त जा रहे हैं। इनका चेहरा थकावट टायर्ड फेस भगवान विष्णु का रूप में प्रतीत होता है। और ये बड़े बड़े मूर्तियां तो मेन मंदिर का दीवार से गिरा, छोटा छोटा मूर्तियां भी रखा हुआ है जहाँ जरूरत होगा मंदिर का दीवार पर लगाएंगे। तब उत्तर द्वार पर देखा तो हाथी, ये हाथी दोनों ये दरवाजा दीवार पर थे। इसने दरवाजा उधर रखा हुआ 1956 दोनों को देखिए। ঘুরে ঘুরে দেখছি, গাইডের কথাও শুনছি, আর সাথে মানে ফটো উঠানো হচ্ছে। অমিতাভ দেখো হিরো হয়ে গেছে গ্লাস পরে, অনেক ফটো উঠিয়েছে, অনেক ফটো। চলো খাওয়া দাওয়া নেই, এখন গিয়ে আমরা একবারে লাঞ্চ করবো। চলো আমাদের এটা দেখা শেষ, এখন আমরা যাব লাঞ্চ করব। চলো দেখো হনুমানজি দেখো বসে আছে, বাপরে। চলো দেখেছো? চলো আমরা নামলাম আবার বাসের থেকে। আমাদের এখন আমরা দেখব লিঙ্গরাজ মন্দির। প্রচণ্ড রোদের হিট, এত রোদ, বাসের থেকে নেমে আসার ইচ্ছে হচ্ছিল না। আর খাওয়া হয়ে গেছিলো আমাদের, লাঞ্চ করে বাসে ঘুমিয়ে গেছি। এই দেখো লিঙ্গরাজ মন্দির। জানি না কতটুকু সময় হবে, আমাদের বাসের টাইম বেশি নেই, ভেতরে হয়তো ঢোকা যাবে কিনা না জানি না। রোদে অবস্থা খারাপ। हाँ